যে সাম্রাজ্যবাদী শক্তি চায় না ইসলামে কোনো একক নেতার সৃষ্টি হোক। ততক্ষণ পর্যন্ত এই সাম্রাজ্যবাদী ইহুদিবাদীরা ইরানের দিকে তাকিয়ে থাকবে, ইরানকে ধ্বংস করা যাবে না। আমরা আজকে দুঃখের এবং ব্যথিত মনেই বলতে হয়, ইসলামী সমাজ, ইসলামী আন্দোলন আজকে আমরা প্রতিবাদ করতে জানি না, প্রতিবাদের ভাষা হারিয়ে প্রেসিডেন্ট। কিন্তু আমাদের সকলের জানা উচিত, যখন নাকি আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, রাশিয়া বিশ্ব রাজনীতি থেকে সরে গেল, যেহেতু রাশিয়ার সাথে চীনের একটা গভীরতম সম্পর্ক আছে, চীনও কিন্তু চুপসে গেল। আপনারা জানেন এখন আমরা মার্কিনীদেরকে পৃথিবীর মোড়ল বলি আমরা। এই মোড়লত্ব তারা চালাচ্ছিল, লিবিয়া বাগদাদ থেকে আরম্ভ করে আফগানিস্তান দখল করে নিয়ে গেল একচাটিয়া ভাবে। তখন ইরানের সাহসী ৩ জন নেতা এই ফোরামটাকে জাগ্রত করার জন্য কাজ করছিল। তখন আহমেদিনেজাদ ইরাকের প্রেসিডেন্ট ছিল, ইব্রাহিম রাইসি ইরানের প্রধান বিচারপতি ছিল, এবং জেনারেল সোলাইমানি সেনাবাহিনীর প্রধান ছিলেন, আর সেতাবের প্রধান ছিলেন হলো এখন যাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে, মুখবার। এই 4 জন লোক এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা কর্মতৎপরতা শুরু করলো, চীন এবং রাশিয়াকে নিয়ে উজ্জীবিত করে মার্কিনীদের এই অগ্রাসন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আজকে যে হত্যাকাণ্ডের কথা আমরা বলছি বা নিহত হওয়ার কথা বলছি, দেখেন গেস্টাপো বাহিনীর চেয়ে খারাপ বাহিনী হলো পৃথিবীতে এখন মোসাদ। মোসাদ এবং আমেরিকা তখন থেকেই তারা এই নেতাগুলির উপরে নজর রাখছিল। দেখেন জেনারেল সোলোম্যানকে তারা হত্যা করেছে, তার আগে আরো 2 জন মন্ত্রীকে হত্যা করেছে। সিরিয়াতে তারা আপনার ইরানের কনসুলেটে যে 7 জনকে সেদিন হত্যা করলো। তার ধারাবাহিকতা আপনার ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী শিকার হন নাই, আমরা সেটা কিভাবে পাবো? আপনাকে দেখতে হবে ইব্রাহিম রাইসি, ওনাকে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছেন। উনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন তাকে মার্কিনরা নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং এখন যে অ্যাক্টিং প্রেসিডেন্ট মুখবার, উনি একে ইউইউ যেটা ইউরোপীয় ইউনিয়ন, তারাও কিন্তু 2 বছরের জন্য নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে। যদিও এখন নিষেধাজ্ঞাটা প্রত্যাহার হয়েছে, 2 বছর পার হয়ে গেছে, কার্যকারিতা নেই। তাহলে আপনাকে দেখবেন যে সাম্রাজ্যবাদী শক্তি চায় না ইসলামে কোনো একক নেতার সৃষ্টি হোক, যেটা তুরস্কের শুরু করেছিলেন, কিন্তু তিনি এখন পর্যন্ত টিকে আছে খুব কষ্টে। এর আগে একবার তাকে কুকুরে মেরে ফেলতে চেয়েছিল তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট। আর দ্বিতীয়ত হলো তাদের যে 4 জন লিস্টেড লোক সাম্রাজ্যবাদীদের এবং মোসাদের, ইসরায়েলের, তার মধ্যে আহমেদিনেজাদ এখন তো রাজনীতির সাথে নাই, আর সোলোমানকে তারা হত্যা করছে এবং পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করছে এবং রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে হত্যা করছে। শেষ লোকটা হলো মুখবার, যাকে এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট করেছে। এবং ইরান এই পর্যন্ত যে প্রেস নোট দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয় থেকে, তারা বলছে এটা দুর্ঘটনার শিকার হয়ে রাষ্ট্রপতির হেলিকপ্টার ক্রাশ হয়েছে, দুর্ঘটনার শিকার হয়েছে, এবং এটা দুর্ঘটনা হিসাবে তারা এখন ঘোষণা করেছে। তারা এই পর্যন্ত কোনো রাষ্ট্রকে কাউকে দোষারোপ করেনি। এখন আমার প্রশ্নটা হলো যে আপনি দেখেন ইরানের আজকের যে অবস্থা, নেতার শূন্যতা হবে। অনেকে বলছে, আমি এই 2 দিনের টকশোতে অনেক টকশোতে শুনছি, আমাদের অনেক আলোচকরা এখানে বলছে না না, আপনি দেখেন এই যে মুখবার যাকে আপনারা দেখছেন, সে হলো আপনার আইনের পিএইচডি করেছে। এই ভদ্রলোক
আপনার অর্থনীতিতে পিএইচডি করেছে। এই ভদ্রলোক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপরেও পিএইচডি করেছে। উনি কিন্তু ডক্টরেট হোল্ডার। একটা ডক্টরেট ৩টা সাবজেক্টের উপরে উনি পিএইচডি করেছে। যাকে আজকে অ্যাক্টিং প্রেসিডেন্ট তৈরি করা হয়েছে, মুখবার। এবং সে হলো ইমাম খোমেনির যে সংস্থা সেটআপ, সেটা তার অফিসেই, কার্যালয়ে, সেটা ডিজি ছিল ১৫ বছর। তাকে ট্রেন্ড করে এখানে নিয়ে আসা হয়েছে। এই সমস্ত ইহুদিবাদীরা, এই সমস্ত সাম্রাজ্যবাদীরা, তারা যে চিন্তা ভাবনা ইরানকে নিয়ে করছে যে ইরানের নেতৃত্ব শূন্য করে দিবে, আসলে কিন্তু তা সঠিক নয়। ইরানের সেটআপ নেতৃত্ব আছে। এই মুখবের মরে গেলে তার পরবর্তীতে একজন রাষ্ট্রপতি হবে, তারপর একজন হবে, তারপর একজন, তারপরে আরেকজন আছে। ততক্ষণ পর্যন্ত এই সাম্রাজ্যবাদী ইহুদিবাদীরা ইরানের দিকে তাকিয়ে থাকবে, ইরানকে ধ্বংস করা যাবে না। আমরা আজকে দুঃখের এবং ব্যথিত মনেই বলতে হয়, ইসলামী সমাজ, ইসলামী আন্দোলন, আজকে আমরা প্রতিবাদ করতে জানি না, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। কেন? আজকে আপনি দেখেন, কালকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যদি মোল্লারা একটা মিছিল নিয়ে বাইরে গোলাগুলি করে দেখবেন মারবো, আর কইব যে মোল্লারা হলো রাষ্ট্র দখল করতে চায়। সাধারণ পাবলিক এই বিষয়ে একটা মিছিল করবে, সে মিছিল করতে পারবে। কারণ একটা অগণতান্ত্রিক সরকার, ভোটে নির্বাচিত নয় এমন একটা সরকার এখানে বসে আছে, কারোই কোনো কিছুকে তারা সহ্য করতে পারে না। আজকে একটা দুঃখের বিষয় আপনারা বলি, মিলন ভাই এখানে আছেন, আমি বারবার বলছি, দেখেন আজিজ কিন্তু একটা ব্যক্তি, আজিজ একটা ব্যক্তি, সেনাবাহিনীর প্রধান, সাবেক হোক আর বর্তমান হোক, আগের হোক আর পর হোক, সে হলো বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। তিনি একটা ইনস্টিটিউশন। আমি এই কথাটা প্রথমেই বলছিলাম, বুঝতে পারছেন কি পারেন নাই জানি না। এই সেনাবাহিনীর প্রধান এবং আমাদের দেশের বাহিনীর প্রধান, তারা যে অনিয়মতান্ত্রিক ভাবে না, নিয়মতান্ত্রিক ভাবে না, অনিয়মতান্ত্রিক কার্যকলাপ পরিদর্শন করেছে এবং বিভিন্ন নির্বাচন বলেন, আন্দোলন সংগ্রাম বলেন, গুম হত্যা থেকে আরম্ভ করে এহেন কোনো কাজ তারা বাদ দেয় নাই। যার কারণে তাদের এই বেপরোয়া মনোভাব এই সমস্ত শাসক গোষ্ঠী এবং শাসক দলের লোকদের মধ্যে একটা অহমিকার সৃষ্টি করেছে। অহমিকিটা কিরকম? আমরা সাধারণত, আমি তৃণমূলের রাজনীতি করি, আমার এলাকায় আমি চিন্তা করি যে থানার ওসি যদি আমার ভালো জানে বা তার সাথে আমার সম্পর্ক থাকে, আমি এটা বাহাদুরি করে বলি, এই বেটা থানার ওসির সাথে আমার সম্পর্ক আছে, যা তোর অসুবিধা হলে আমি বলে দিই। তখন আমার কর্মীরা আমার প্রতি একটা কনফিডেন্স গ্রো করে। এইরকম অবস্থায় এই সমস্ত বাহিনী প্রধানরা চামচামি করে রাষ্ট্রটাকে ধ্বংস করেছে এবং অহমিকার সৃষ্টি করেছে। এখন সেই অহমিকার কারণে এই সমস্ত শাসক গোষ্ঠী এবং তাদের দলীয় লোকরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। কারণ